দর্শক দেখুন, প্রেমিকার আবদারে স্ত্রীকে ফেলে বাংলাদেশে মুর্শিদাবাদের যুবক, গুপ্তচর সন্দেহে হেনস্থা স্থানীয়দের। নিচে লেখা, স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সোহেল আলী, মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা। তিনি কেরলে শ্রমিকের কাজ করতেন। সমাজ মাধ্যমে বাংলাদেশের রংপুরের সুমনা নামে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। তো সেই তরুণীর টানে উনি সেখানে গিয়েছিলেন। এই হচ্ছে ছবি সোহেল আলীর। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই এলাকার বাসিন্দারা গুপ্তচর সন্দেহে ধরে আচ্ছা করে দিয়েছেন এবং যা সব ছিল টাকা পয়সা মোবাইল সব নাকি কেড়ে নেওয়া হয়েছে। তারপরে ওখানকার যে সেনা বাংলাদেশের তাদের হাতে তুলে দেওয়া হয়, আর বাংলাদেশের সেনা ভারতে ফেরত পাঠিয়েছে। এবং যেটা খবর, ফেরত এসে আর নাকি বাড়িতে ফেরেননি, সোজা চলে গেছেন কেরলে, যেখানে কাজ করেন লজ্জাতে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, ভারতীয়দের হেনস্থার ব্যাপারে আমি অনেক সময়ে অনেক কথা বলেছি। বিএসএফ জওয়ানকে ধরে হেনস্থা করা বা আরো অন্যান্য সব বিষয়ে আমি বাংলাদেশিদের বিরুদ্ধে অনেক কথা বলেছি, অনেক প্রতিবাদ করেছি, কিন্তু এই প্রথম আমি কোনো প্রতিবাদ করছি না। একজন ভারতীয়কে ওই দেশে ধরে মারধর, হেনস্থা বা যা সব করা হয়েছে, এটা জানতে পেরেও আমি কিন্তু কোনো প্রতিবাদ করছি না, বরং বলছি যা করেছেন ঠিক করেছেন। আমি এই প্রথম বাংলাদেশিদের কোনো কাজের প্রশংসা করছি যে যা করেছেন ঠিক করেছেন। এর থেকেও যদি কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হতো তাতেও কিছু বলতাম না, এমনকি প্যাকেট বন্দি করে পাঠিয়ে দিলেও কিছু বলতাম না। কেন বলবো? কি জন্য বলবো? কে হতে পারেন এই দেশের বাসিন্দা, নাগরিক, ভারতীয়। তো কি হয়েছে? তো কি হয়েছে? যার কোনো চরিত্র নেই, বাড়িতে বউ বাচ্চা, তাদেরকে অসহায় করে দিয়ে, অন্ধকারে ফেলে দিয়ে ওই দেশে চলে যাওয়া প্রেমের টানে, আর সেখানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে বলা হচ্ছে, আর তার আমি প্রতিবাদ করব? তার প্রতিবাদ করব আমি? হ্যাঁ, আশিক, প্রেমিক, দিওয়ানা, যে সবকিছুকে ফেলে দিয়ে একেবারে চলে যাওয়া, আর সেখানে গিয়ে শিকার হয়েছেন, তো কি হয়েছে? আমি তো আবারও বলবো, যা করেছেন ওখানকার লোকেরা ঠিক করেছেন, ঠিক করেছেন। সে যে সন্দেহেই করে থাকুন না কেন, যা করেছেন ঠিক করেছেন, ঠিক করেছেন। বাড়িতে ছোট বাচ্চা, ওয়াইফ, তাদেরকে ফেলে দিয়ে সোজা বাংলাদেশ কাজ করেন শ্রমিকের, আর প্রেম একেবারে উথলে উঠছে, উথলে, যে একেবারে সোজা বাংলাদেশ। আমি দেখছিলাম পরিবার, তারাও খুবই ক্ষুব্ধ, অসন্তুষ্ট, এবং যা বুঝলাম, বাবার বক্তব্যটা সামনে এসছে যে ওনারা নাকি আগেই বুঝতে পেরেছিলেন যে এই রকম কিছু একটা হতে চলেছে। তো সেটা বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, ছেলেকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শোনেননি। প্রেমের এতই টান, শোনেননি। তো যখন তারা জানতে পেরেছেন যে এই রকম কিছু একটা হয়েছে, তারাও যেটা বলার বলছেন। এবং এটাও খবর, যার টানে উনি সেখানে গিয়েছিলেন তিনিও নাকি বিবাহিতা, তার টানে উনি সেখানে গিয়েছিলেন। তো দর্শক, কি বলবেন বলুন তো? কি বলবেন, কি প্রতিবাদ করবেন? ভারতীয় বলে যা খুশি করবেন, পরিবারকে অন্ধকারে ফেলে দিয়ে, বাচ্চাদেরকে একটা এইরকম রেখে দিয়ে যা খুশি করবেন, আর সেখানে শিকার হলে আমাদেরকে কথা বলতে হবে? এদের জন্য তো লজ্জা হয়, ঘৃণা লাগে, যে ভারতীয় হিসেবে বলতে ঘৃণা লাগে যে এইরকম একটা কাণ্ড একজন কেউ ঘটাতে পারেন। বাড়িতে বউ বাচ্চাকে ফেলে একেবারে সোজা বাংলাদেশ, প্রেমের টান। ঠিক করা হয়েছে, আবার বলছি, ঠিক করেছেন বাংলাদেশিরা, যেটা করেছেন ঠিক করেছেন। এইরকম আরো আরো কিছু থাকলে আরো ওইরকম ভাবে করে পাঠাবেন, বা না পাঠালেও চলবে, যা পারেন ওখানে করে করে দিন। লজ্জার
দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।